আজকে সকালের বাজারের থলি থেকে বেরোলো সজনে ফুল। আর ফুল মানেই বাই বাই উইন্টার, ওয়েলকাম স্প্রিং। শেলির একটা বিউটিফুল কোট মনে পড়ছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। দুঃখ কষ্টের মধ্যেও মানুষ আশা নিয়ে, হোপ নিয়ে বাঁচে। হার্শেস্ট উইন্টারের পরে স্প্রিং আসবে সেই আশায়। আর এই দেখো ঘুঘু পাখিটা কেমন আমার গামলায় বসে আছে। ওরাও বেচারা ভাবছে এত বড় বড় দুটো গাছ ছিল, কোথায় গেল। চলো উইথ আ বিউটিফুল পজিটিভ নোট আজকে ব্লগটা শুরু করি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তোমরাও নিশ্চয়ই ভাবছো এই তো ঝকঝকে একটা সুন্দর সকাল দিয়ে ব্লগটা শুরু করেছিল, আবার হঠাৎ অন্ধকার কেন? সারাদিনটা জাস্ট খাটে শুয়ে বসে কাটিয়ে দিলাম। হঠাৎ করে যেন কিছুই ভালো লাগছিল না। এই মুড সুইংসগুলো আমাদের সবারই হয়, আর সেটা আমার সব থেকে বেশি তখন হয় যখন কোনো কারণে আমার ছেলে ওদিকে টেন্স থাকে। আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না ওর ব্যাপারে আমি এতটা রিসেপটিভ। কেউ যদি আমাকে নাও বলে যে ও টেনশনে আছে বা কোনো কারণে ডিপ্রেসড আছে, আমি ঠিক টের পেয়ে যাই। সুব্রত লাইক অলওয়েজ আজকে হাঁটতে বেরিয়ে গেছিলো, আর বাড়িতে একা একা আমার কিচ্ছু ভালো লাগছিল না। জয়কে একটু ফোন করে ডাকলাম, বললাম মন্দিরে নিয়ে যেতে। থ্যাংক গড মন্দির এসেছিলাম। আসা মাত্রই মেঘটা কিন্তু আস্তে আস্তে কেটে গেল। আমার জীবনের সব প্রশ্নের উত্তর আমি এখানেই পেয়েছি। একটা বিশ্বাস, মা সব দেখে নেবে। আর এই দেখো 27শে জানুয়ারি সোমবার সন্ধ্যাবেলা রটন্তী কালিকা পূজা। রটন্তী কালী পুজোটা আমার বন্ধু অনামিকার বাড়িতে খুব বড় করে হয়। ওদের বাড়িতে 28 তারিখে পুজো, আর 28 তারিখে আমি যাচ্ছি পুরী। তাই 27 তারিখ সন্ধ্যাবেলাটাই একবার মায়ের মন্দিরটা ঘুরে যাব। মন্দির থেকে বেরিয়ে মনটা ভালোই লাগছিল, মনে হলো এবার একটা চা খাওয়া যেতে পারে। আর চা খেতে খেতেই ঠিক হলো একবার নিউ টাউনের ডাউনটাউন মলটা গিয়ে ঘুরে আসবো। মলটা যাওয়ার একটা কারণ আছে। এই মলটায় জয়ের একটা শপ আছে, যেটা ও কিনেছে বেশ কয়েক বছর হয়েছে, কিন্তু যবে থেকে কিনেছে তবে থেকে ওটা বন্ধই আছে। দুটো ছিল, একটা অলরেডি বিক্রি করে দিয়েছে, আর একটা রেখে দিয়েছিল আশায় আশায় যে মলের ফুটফলটা হয়তো বাড়বে। তাই আজকে দেখতে এলাম মলটা কি অবস্থায় আছে। জয় আমার মুড ভালো করার জন্য এখানে নিয়ে এসছে, কিন্তু বেচারা ওর নিজের মুডটাই খারাপ হয়ে গেছে। বলছে কিছুই চলছে না নাকি এই মলটা, আগের থেকেও খারাপ অবস্থা। ইউনিটেকের সঙ্গে লাগানো এত সুন্দর মল, তার উপর পিভিআরও আছে। কোনো কারণ নেই কিন্তু মলটা না চলার, বাট ফর সাম রিজন বেশিরভাগ দোকানগুলোই কিন্তু এখানে বন্ধ। জয়কে বললাম চল একবার দেখে আসি, আর সেই ফাঁকে তোমাদেরও একবার দেখিয়ে দেবো। ওপরে উঠে এই স্টোরটার সামনে দিয়ে পাস করছিলাম, বাইরে থেকেই জিনিসগুলো দেখছিলাম, এত সুন্দর, জাস্ট আটকে গেলাম। এই মিউরালসগুলো কি সুন্দর, জগন্নাথ ঠাকুর মনে হচ্ছে নিম কাঠের। একবার ঢুকি। স্টোরে ঢুকে পাথরের উপর কাফ করা জিনিসগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছিল না সত্যি। These coasters are so beautiful. এই কোস্টার্সগুলো তাজের জন্য ডিজাইন করা। ওখানে অবশ্য এর প্রাইস হয়তো 4 টাইমস হবে। এই ছোটগুলো 950 না? এটা হচ্ছে মালহার কোস্টার। মালহার মানে হচ্ছে বর্ষা। হ্যাঁ ও বর্ষার সময় যে সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়, ময়ূর, কদম ফুল গাছ, আপনার ব্যাং, বুলবুলি পাখি। আচ্ছা এটাকে পুরোটাকে আচ্ছা, এগুলোর কিছু রিপ্রেজেন্ট করে। শীষ মহল কোস্টারে শীষ মহলের যত সুরাহি, যত পাত্র আছে, ও আচ্ছা আচ্ছা, করা রয়েছে। এটা হচ্ছে শীষ মহল কোস্টার। এটা বাউরি কোস্টার, এটা রাজস্থানের স্টেপ ওয়েল থেকে নেওয়া হয়েছে। ও আমি ভাবছি একটা বাউরি নিয়ে যাব। এটা কি? এটা হচ্ছে সুকা পেনড্রাইভ। সুকা পেনড্রাইভ এটা প্যারট ডিজাইন করেছি আমরা। আচ্ছা, মানে টিয়া পাখিকে আমরা যা যেটুনিক বলা শেখাই, টিয়া পাখি সেটুনিকই বলে। আর আমরা পেন ড্রাইভের মধ্যে যেটুনিক ইনপুট করি ও আউটপুটও সেটুনিকই দেয়। ও আচ্ছা, সেই হিসেবে এটাকে ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু একটা পেন ড্রাইভ না, কি সুন্দর। এটা পেন্ডেন্ট করা রয়েছে, আপনি গলাতেও ঝুলিয়ে নিয়ে চলতে আচ্ছা পারবেন। আচ্ছা, পেন ড্রাইভ গলায় ঝুলিয়ে, এবার এটাই বাকি আছে বুঝলে। পেন জিনিসগুলো নো ডাউট ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড দাম। তাই আমরা ঘুরে ফিরে দুটো ফ্রিজ ম্যাগনেটই তুলতে পারলাম। কিন্তু আমার কোস্টারটাও খুব ইচ্ছে নেওয়ার। দেখা ফ্রিজ ম্যাগনেটটা একটু দেখা। "2025 the year of sun." তারপর অ্যাজ ইউজুয়াল আমার কনফিউশন, দুটো কোস্টারের মধ্যে কোনটা নেব।
বাউরি নেব না শীষমহল নেব। যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পরে শীষমহলটাই নিলাম। আমি আর সুব্রত যখনই সকালে চা বা কফি খেতে বসি তখনই বলি যে কিছু ভালো কোস্টার্স কিনতে হবে। এগুলো কিন্তু বেশ ইউনিক, তাই কিনেই নিলাম। দেয়াল জুড়ে এই বালাজির মিউরালটা জাস্ট দেখো। উনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যেসব বিভিন্ন স্টোনের ওপর ওনাদের কাজ হয় সেগুলো। উনি কিন্তু সুন্দরভাবে আমাদের স্টোরটা দেখাচ্ছিলেন। খুব ভালোভাবেই জানতেন যে আমরা এখানে খুব একটা কিছু কিনতে আসিনি। উই ওয়ার জাস্ট ইনকুইজিটিভ। আমার তো বেশ ভালো লাগছিল। এতদিনে তোমরা আমাকে জানো, এইসব ক্রিয়েটিভ এরিয়াগুলো আমার খুবই পছন্দের জায়গা। এটা কি কি আছে বলো? মাছ, এটা কি? মাছ আছে, আপনার এটা মোচা আছে, কচু পাতা আছে, ধানের ছড়া আছে, শাপলা ফুল আছে। কি সুন্দর। এটার অবশ্য একটা স্ট্যান্ডও আছে। হ্যাঁ, এটা স্ট্যান্ডও আছে। টেবিলের উপর রাখার জন্য বেশ ভালো এটা। আমি এরকমই কিছু একটা বলছিলাম আছে কিনা। এটা কি? এটা ডেস্ক অর্গানাইজার। এখানে ক্যালেন্ডার রয়েছে, এখানে হচ্ছে মোবাইল হোল্ডার, আচ্ছা, এখানে হচ্ছে আপনার পিন হোল্ডার দুটো। আচ্ছা, এখানে নোট হোল্ডার। এটা কি হোল্ডার? এটা নোট কিছু রাখতে হলে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার পেন হোল্ডার। ওকে, দেখেছো আপনার ছোটখাটো অর্গানাইজার। এটা ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার ইউনিক। এই দোকানের জিনিসগুলো সবগুলো ইউনিক। ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর পেন্টিংস ছিল, সেগুলো উনি খুব সুন্দর করে আমাদের বোঝাচ্ছিলেন। তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে গিয়ে আবার রান্নাও করার ছিল। এই জায়গাটা এত সুন্দর। ছোট্ট একটা ক্যাফে খুলেছে এখানে। এই যে স্কেলেটারটা, এখানে স্কেলেটার দিয়ে উঠেই সোজা এখানে ক্যাফে। আর তারপরে এখানে ঢুকে এই যে গেটটা, এন্ট্রেন্স দিয়ে ঢুকেই সামনেই জয়ের দোকানটা। এই যে 140, 141। আমার তো এই জায়গাটা এত ভালো লাগে। ক্যাফেটা কি ভালো লাগছে দেখতে। ক্যাফে 14। বাড়িতে ঢুকে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ বলতো কয়েকটা জিনিস জোগাড় করে গেছিলাম। এখন এগুলোকে বানাতে হবে। বানাচ্ছি পোহা, কিন্তু আমার স্টাইলে। পোহাতে কখনো পনির দিতে দেখেছো? আমি পনিরও দেব। পনিরটাকে একটু শুকনো লঙ্কা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলাম, আর দিলাম অল্প একটু নুন। আর নুনটা দিতেই কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে পনিরের সাথে লেগে যাবে। নুন দেওয়াতে কি সুন্দর কোট হয়ে গেল। 1 টিস্পুন তেলে আমি পনিরগুলোকে ভেজে নিলাম। রাতে খাবো, তাই খুবই অল্প তেল বা ঘিতে বানাবো। কত কিছু দিচ্ছি দেখো, ভাজা পনির, বাদাম, তারপর এখানে কেটে রাখা আছে গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। বাড়িতে ব্রকলি ছিল জানো, সেগুলোও দেওয়া যেত, কিন্তু চিড়েটা এতটাই অল্প ছিল, সেগুলো দিলে আবার চিড়েটা দেখা যেত না। আজকে চিড়ের পোলাওটা ভেজই বানাবো ঠিক করেছি, এতে ডিমও দেব না। রাতের চিড়ের পোলাও কেউ খায় না, জেনারেলি ব্রেকফাস্টেই খায়, তাহলে তো আমার খাওয়াই হবে না। আমি তো ব্রেকফাস্টে শুধু একটা হাফ বয়েল ডিম খাই। সকালে আমার খিদেই পায় না, তাই সুব্রতকে বললাম সব কিছুই আছে ফ্রিজে, তুমি মাছ টাছ খেয়ে নাও, আমি নিজের জন্য পোলাও বানাচ্ছি। বাবা, আমি আমার জন্য কিছু বানাবো আর সুব্রত সেটা ছাড়বে? বললো না না, আমি রুটি টুটি খাবো না, আমিও চিড়ের পোলাও খাবো। তারপর চিড়ে খুঁজতে গিয়ে দেখলাম প্যাকেটের তলায় অল্প একটু পড়ে আছে। আজকাল অবশ্য ব্লিঙ্কিট করলে 8 মিনিটের মধ্যেই সব কিছু বাড়িতে এসে যায়, কিন্তু ওই এক প্যাকেট চিড়ের জন্য আমি আর ব্লিঙ্কিট করলাম না, যেটুকু ছিল সেটুকু দিয়েই বানিয়ে ফেললাম। আর চিড়ের পোলাওয়ের রঙটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে যদি ছোট ছোট করে কাটা সবুজ ব্রকলিগুলো দেখা যেত আরও সুন্দর লাগতো। আগে তো দেখতে সুন্দর হবে বলো, তারপর না হয় গুণটা বিচার করব। আজকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম শরীরটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। মাথাটা হঠাৎ করে ভার হয়ে আসছিল আর ঘুম পাচ্ছিল। আর হঠাৎ করে ঘুম পাওয়াটাই হচ্ছে আমার কাছে ইন্ডিকেশন যে শরীর ভালো নেই। রাতে ঘুম পাওয়াটাই আমার কাছে একটা মস্ত বড় প্রবলেম। ঘুমোতে ঘুমোতে মোস্টলি 2টো 2:30 হয়েই যায়। তবে কোনো রকম ঘুমের ওষুধ আমি খাই না, আর একবার ঘুমিয়ে গেলে আমার সাউন্ড স্লিপি হয়। 7 ঘন্টা ঘুম আমি কমপ্লিট করেই উঠি। রাতে যদি তাড়াতাড়ি ঘুম না আসে, সকালে তো ঘুমটা কম্পেনসেট করতেই হবে বলো। গুড মর্নিং। সকালবেলাটা প্রায় যুদ্ধ করে কাটলো। সকাল থেকে
তাড়াহুড়োর মধ্যে কেটে গেছে, আমি দেখাতেও পারিনি। এই বাবারে, পিকনিকে যাচ্ছি। দেখো আমার তো অ্যাজ ইউজুয়াল কি নিয়ে যাচ্ছি, আমার 1 পট ডিমান্ড থাকে 1 পটের, তো আজকে 1 পট চিকেন নিয়ে যাচ্ছি। আমার ফিল্টার কফি, জল, আমার গ্লাস, আই এম রেডি। যা গন্ধ আসছে না, তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছিলাম না, খুব কষ্টে নিজেকে টেনে টুনে তুলে রান্না করে রেডি হয়েছি। সব গেছে মিষ্টি আনতে, আমরা এখানে জিনিসপত্র পাহারা দিচ্ছি। আমরা সব খাবার পাহারা দিচ্ছি, বাদ বাকি সবাই ঢুকেছে মিষ্টি হবে। বিশাল সবাই একটা একটা করে ডিশ বানিয়ে নিয়ে এসেছি, আর দুজনের দায়িত্ব ছিল মিষ্টির। আর পিকনিকটা যখন ইকো পার্কেই হচ্ছে, মিষ্টি কিনে নিয়ে আসার কোনো মানেই নেই। এখানে তো একটা বড় মিষ্টি হাব আছেই। যেই সব মিষ্টি দোকানগুলো শুধু নাম শুনি আর যাওয়াই হয়ে ওঠে না, সেগুলো আন্ডার ওয়ান রুফ পেয়ে যাচ্ছি। এই কনসেপ্টটা কিন্তু দারুণ। কেউ যদি কলকাতার বেস্ট মিষ্টি নিয়ে যেতে চায় বাইরে কোথাও, এরপর যাওয়ার পথে মিষ্টি হাবে দাঁড়িয়ে কলকাতার বেস্ট মিষ্টি নিয়ে চলে যাও। এরকম ইন্ডিয়ার অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না, থাকলে বলো তো। তবে বাঙালিদের মতন মিষ্টি পাগলও খুব কম। এদিকে পিকনিক কিন্তু পুরো জমে গেছে। কি ছিল না, কচুরি, ডিম কষা, চিংড়ি মাছ, ফ্রাইড রাইস, চিকেন, আর দারুণ সব মিষ্টি আর মিষ্টি দই। এবার শরীর কিন্তু বলতে লেগেছিল যে আর না, বাড়ি চলো। আর ইকো পার্কের ভিড়, ওরে বাবা, যেন মনে হচ্ছিল কুম্ভ মেলায় এসেছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো।